হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। মোটামুটি এই রান্নাটা সবাই পারে, যে যার মতো করে। আমি আমার মতো করে চেষ্টা করছি, আপনারা দেখেন। আপনারাও কি আমার মতো করে রান্না করেন কি না সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি রান্নার হচ্ছে অনেক আরও সুস্বাদু বা টেস্টি করার যদি কোনো টিপস আপনাদের কাছে থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাই দিবেন। এখানে আমি আলুটা প্রথমে একটু ভেজে নিলাম, হালকা করে ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে। তারপর এখানে এই যে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে বাদামি কালার করে একটু পেঁয়াজটা করে নিয়ে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, যা যা দিতে হয়। তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা এখন দিয়ে কষিয়ে নিব, যেন মশলার যেই গন্ধটা থাকে, কাঁচা গন্ধ, সেই গন্ধটা যেন চলে যায়। এই জন্য হালকা একটু পানি দিয়ে এখন এটা দিয়ে কষিয়ে নিব। আপনারা কে কেমন করে রান্না করেন, বা আমার রান্নার মধ্যে যদি আরও ভালো কিছু করলে আরও স্বাদ আসে সেটাও জানাবেন, প্রবলেম নাই। তো এখন এই যে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংস আজকে আমি অনেক বেশি রান্না করিনি, অল্প করে রান্না করেছি। আর আমার বাসায় গরুর মাংস যেরকম পছন্দ করে তার থেকে বেশি আলু পছন্দ করে। মানে মাংসের ভেতরে আলু যে রান্না করা হয় সেই আলুটা খেতে অনেক মজা লাগে। আমারও এটা অনেক ভালো লাগে, সবার কথা শুধু বলবো না, আমারও ভালো লাগে, যার জন্য আলু দিয়ে রান্না করা। তো এই যে আলুটা এবার দিয়ে দিয়েছি, দিয়ে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিব। এই যে অনেকগুলো ঝোল বের হয়েছে, এটা ভালোভাবে মাংসটা যত ভালোভাবে কষানো যাবে আসলে তত মজা হবে খেতে। তো এই যে আমার কষানো ডান, তারপর একটু হালকা ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝোলটা গাঢ় হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়ে এখন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে আমার রান্না হয়ে যাবে। এই যে আমার রান্নার ফাইনাল লুক। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।